আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যদি কখনো ইম্পোর্টেন্ট পেজগুলো কাজ না করে, কোনো কারণে মিসিং থাকে বা কোনো কারণে প্রপারলি কাজ না করে, কিভাবে আমরা এই পেজগুলোকে আবার নতুন করে তৈরি করতে পারি এবং কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি, এই ভিডিওতে আমরা এই বিষয়টা দেখব। যেমন ইম্পোর্টেন্ট পেজগুলোর মধ্যে হচ্ছে আমাদের কার্ট পেজ, চেকআউট পেজ, শপ পেজ। আমরা যদি আমাদের শপ চেকআউট পেজটাতে যাই, সো এখানে দেখেন আমাদের চেকআউট পেজটা প্রপারলি কাজ করতেছে, শো করতেছে। সো এখানে দেখেন পেমেন্টের বিষয়গুলো সবগুলো আছে। বাট কোনো কারণে এই পেজটা যদি ডিলিট হয়ে যায়, সো আমি যদি আমাদের এই পেজটাকে ডিলিট করে দেই, এখানে ট্রাস্ট করে দিলাম। তো এরপর আমি ট্রাস্ট থেকে ওটাকে ডিলিট করে দেব। কারণ হচ্ছে আমরা প্রপারলি কাজটা দেখতে চাই। আমরা যদি এসে চেকআউট পেজটা এখন রিফ্রেশ দেই, তো দেখেন আমাদের চেকআউট পেজটা কাজ করতেছে না, এখানে ইউরো দেখাচ্ছে। সো আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি? দেয়ার হ্যাজ এ টু ওয়ে। একটা হচ্ছে আমরা ম্যানুয়াল ওয়ে করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এক ক্লিকের মধ্যে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো প্রথমে আমরা দেখব কিভাবে ম্যানুয়ালি আমরা এই পেজটা তৈরি করতে পারি। সো এর জন্য আমাদের কি করতে হবে? এখানে অ্যাড পেজে এই বাটনে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে আমাদের চেকআউট পেজের নাম দেব চেকআউট। সো এরপর আমরা এখানে একটা উইজেট এড করতে হবে। আ আমরা এখানে একটা উইজেট এড করে নেব। সো এখানে সার্চ করব শর্ট কোড। সো এখানে শর্ট কোড লিখে সার্চ করলে শর্ট কোড চলে আসবে উইজেটটা। সো এই উইজেটটা আমরা এখানে এনে ছেড়ে দেব। তারপরে আমরা গুগলে যেয়ে সার্চ করব আ WooCommerce শর্টকাট। আমরা যদি এখানে গুগল লিখে সার্চ করি, তাহলে প্রথমে যে সার্চ রেজাল্টটা আসবে, প্রথমে যে পেজটা আসবে, এখানে আমরা এই পেজটাতে ভিজিট করব। আমরা যদি একটু স্ক্রল করি, এখানে আমরা যতগুলো WooCommerce এর শর্টকাট আছে সবগুলো দেখতে পারবো। সো আমরা এখন কি করব? আমরা চেকআউট পেজটা তৈরি করব। এর জন্য আমরা চেকআউট পেজের এই শর্টকাটটা কপি করে নেব। সো আপনারা যদি কার্ট পেজ প্রবলেম ফেস করেন, এইটা কপি করে নেবেন। আপনি যদি মাই অ্যাকাউন্ট পেজ তৈরি করতে চান, তাহলে এই শর্টকাটটা কপি করে নেবেন। সো এরপর আমরা এসে এখানে শর্টকাটে আমাদের কোডটাকে এখানে রেখে আমরা জাস্ট পাবলিশ করে দেব। সো আফটার পাবলিশ আমরা আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। এরপর আমরা WooCommerce থেকে সেটিংয়ে যাব। সেটিং থেকে আমরা এবার অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে আসার পর দেখেন এখানে আমাদের চেকআউট পেজটা মিসিং আছে। সো এখানে যদি আমরা চেকআউট লিখে সার্চ করি, তাহলে আমাদের এখানে চেকআউট পেজটা আসবে। সো আমরা নতুন যে পেজটা তৈরি করলাম, এটার আইডি হচ্ছে এটা। সো আমরা নতুন চেকআউট পেজটা এখানে ধরাই দেব। দেওয়ার পর আমরা যদি এখানে শেপ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে আমাদের পেজটা আমরা যদি এখন এখানে এসে রিফ্রেশ করি, তাহলে এটা পেয়ে যাবে। তো দেখেন আমাদের চেকআউট পেজটা এখন পারফেক্টলি কাজ করতেছে। সো দিস ইজ দ্য ম্যানুয়াল ওয়ে। সো এবার আমরা দেখব কিভাবে আমরা এই পেজটাকে এক ক্লিকে তৈরি করতে পারি। এর জন্য আমরা আবার পেজেসে যাব। এখান থেকে এই পেজটাকে আবার আমি ডিলিট করে দেব। ট্রাস্ট এখান থেকেও আমি ডিলিট করে দেব। তো দেখেন আমাদের চেকআউট পেজটা ডিলিট হয়ে গেছে। সো এখন যদি আমরা এগেইন এসে এখানে রিফ্রেশ দেই পেজটা, তাহলে এই পেজটা আবার মিসিং দেখাবে। সো এরপর আমাদের কি করতে হবে? এবার আমরা এক ক্লিকের মধ্যে কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি, এটা দেখব। সো এরপর আমাদের WooCommerce থেকে স্ট্যাটাসে আসতে হবে। সো ২ টা ওয়ে আপনাদেরকে আমি দেখাই দিলাম। ২ টা ওয়ে সলভ করা যায়, ২ টা ওয়ে দেখাচ্ছি। সো এরপর আমরা এখানে WooCommerce থেকে স্ট্যাটাসে আসার পর এখানে টুলসে আসব। টুলসে আসার পরে আমরা একটু যদি নিচে স্ক্রল করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট ডিফল্ট WooCommerce পেজেস। সো এখানে বলা হয়েছে দিস টুল উইল বি ইনস্টল অল দ্য মিসিং WooCommerce পেজেস। মানে আমাদের পরের পেজ যদি মিসিং হয়ে যায়, ডিলিট হয়ে যায়, তাহলে এই টুলটা এটাকে ওই পেজগুলোকে আবার রিজেনারেট করে দেবে। সো দেখেন আমাদের এখন চেকআউট পেজটা মিসিং আছে। আমরা যদি এখানে
চেকআউট পেজে না, মাই অ্যাকাউন্ট পেজ, শপ পেজ, তারপরে কার্ড পেজ, এই পেজগুলো যদি মিসিং থাকে, প্রপারলি কাজ না করে, জাস্ট আপনারা এসে ক্রিয়েট ডিফল্ট WooCommerce পেজেসে, এখানে এসে ক্রিয়েট পেজেসে যদি ক্লিক করে দেন, দেন ওকেতে ক্লিক করবেন। সো যত মিসিং পেজ আছে এটা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করার পর সব পেজ আবার তৈরি হয়ে যাবে। সো আমি যদি এখন চেকআউট পেজটা এখানে রিফ্রেশ করি, তাহলে আমরা দেখব এখানে চেকআউট পেজটা এগেইন আমাদের প্রপারলি কাজ করতেছে। সো দেখেন আমাদের চেকআউট পেজটা এখন প্রপারলি কাজ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি আমাদের কখনো ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ পেজ গুলো মিসিং হয়ে যায়, আশা করি আপনারা ঠিক করতে পারবেন। সো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সবসময় আমি ই-কমার্স রিলেটেড ভিডিও তৈরি করি। সো ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।